friends, welcome to Tania Selects. আজকে আমি তোমাদের জন্য একটা ক্লাসিক রেট্রো থিমড মেকআপ লুক ক্রিয়েট করেছি। ব্ল্যাক এন্ড হোয়াইট ড্রেসের সঙ্গে রেড লিপস, স্মোকি আই ইজ সিম্পলি টাইমলেস। সো আজকের মেকআপ লুকটা আমার পার্সোনাল ফেভারিট এবং হোপফুলি তোমাদেরও ভালো লাগবে। প্রথমেই আমরা আই প্রাইমার ইউজ করব এবং আজকে আমি ইউজ করছি ম্যাকের পেইন্ট পট। এর শেড হচ্ছে পেইন্টারলি। প্রথমেই চোখের উপরের অংশে আমরা ব্লেন্ড করব প্রোডাক্টটি এবং তারপরে আমরা আমাদের চোখের নিচের অংশেও ব্লেন্ড করে নিব। ফিঙ্গার ইউজ করাটাই আমি সবসময় বেশি প্রেফার করি, কারণ এতে খুব ভালোভাবে প্রোডাক্টের স্কিনে ব্লেন্ড হয়ে যায়। একটি প্যালেট দিয়ে আজকের আই মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি এবং এই জন্য আমি ইউজ করেছি আরবান ডিকের স্মোকড প্যালেট। এখন আমরা সিগমার E55 আই শেডার ব্রাশটি দিয়ে স্মোকড প্যালেটের একটি ব্ল্যাক কালারের শ্যাডো এবং এর নাম হচ্ছে ব্ল্যাক আউট, এই কালারটিকে আমরা অ্যাপ্লাই করব আমাদের চোখের আউটার কর্নারে। এবং প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল শেপে এই আই শ্যাডোটিকে অ্যাপ্লাই করে নিব। চোখের আউটার কর্নারে ব্ল্যাক আউট শ্যাডোটি ইউজ করার পরে আমরা সেম কালারটিকে আমাদের আউটার কর্নার থেকে চোখের ইনার কর্নারের দিকে ঠিক ক্রিজ এরিয়া ধরে অ্যাপ্লাই করে নিব। তবে খেয়াল রাখতে হবে যেন আমাদের চোখের আউটার কর্নারে কালারের কনসেন্ট্রেশনটা বেশি থাকে এবং আস্তে আস্তে এটা ফেডেড হয়ে আমাদের ইনার কর্নার পর্যন্ত এসেছে এমন ধরনের একটি লুক আমরা ক্রিয়েট করব। আমার কাছে সবসময় মনে হয় যে আই মেকআপ লুক ক্রিয়েট করার সবচেয়ে কঠিন পার্টটা হচ্ছে ক্রিজ এরিয়াতে আইশ্যাডো অ্যাপ্লাই করা। সো তোমরা যখনই অ্যাপ্লাই করবে ক্রিজ এরিয়াতে আইশ্যাডো তখন অনেক ধৈর্য ধরে সময় নিয়ে অ্যাপ্লাই করবে। এখন আমরা স্মোক প্যালেটের আরেকটি কুল টোন ব্রাউন শ্যাডো যার নাম হচ্ছে ব্যাকডোর, এই কালারটিকে আমরা সিগমার E35 একটি টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ, এই ব্রাশটি দিয়ে আমাদের ক্রিজ এরিয়াতে যাতে কোনো হার্শ লাইন না থাকে সেজন্য খুব ভালোভাবে আমাদের ক্রিজ এরিয়াটা আমরা ব্লেন্ড করে নিব। তারপর আমরা ইউজ করব আমার সবচেয়ে প্রিয় কালার স্মোক প্যালেটের মাশরুম, এই কালারটিকে আমরা আমাদের লিডের বাকি অংশে অ্যাপ্লাই করব এবং সেজন্য যে ব্রাশটি আমি ইউজ করছি সেটি হচ্ছে ম্যাকের 239 ব্রাশ এবং এটি দিয়ে আমরা আমাদের আইলিডের বাকি অংশে যেখানে আমরা কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করিনি সেখানে এই মাশরুম আইশ্যাডোটিকে আমরা খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। আমাদের আউটার কর্নারে আমরা আবারও ব্ল্যাক আউট কালারটিকে অ্যাপ্লাই করে নিব যাতে কালারের ইন্টেন্সিটিটা কম মনে না হয় এবং তারপরে ব্ল্যাক আউট এবং মাশরুম কালারটিকে ব্যাকডোর এই ব্রাউন কালারটি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো ধরনের হার্শ লাইন বোঝা না যায়। চোখের নিচের অংশে শ্যাডো অ্যাপ্লাই করার জন্য আমরা যে কালারটি চুজ করছি সেটি হচ্ছে ব্যাকডোর ব্রাউন কালারের শ্যাডো এবং তার জন্য আমরা ইউজ করছি ম্যাকের 239 ব্রাশ। তারপরে আমরা চোখের নিচের অংশে খুব সুন্দরভাবে এই ব্রাউন কালারটিকে অ্যাপ্লাই করে নিব। তারপর আমরা টেপার্ড ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমাদের চোখের নিচের অংশের আইশ্যাডোটিকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিব যাতে কোনো ধরনের হার্শ লাইন না বোঝা যায়। সিগমারের আরেকটি ব্রাশ E25, এটি একটি ব্লেন্ডিং ব্রাশ, এই ব্রাশটি দিয়ে আমরা স্মোকড প্যালেটেরই আরেকটি শ্যাডো ফ্রি স্টাইল, এটিকে হাইলাইটার হিসেবে ইউজ করব আমাদের ব্রাউ বোনের নিচের এরিয়াতে। এখন আমরা আইলাইনার অ্যাপ্লাই করব এবং সেজন্য ইউজ করছি সোনিয়া কাশুকের বেন্ট আইলাইনার ব্রাশ এবং আমার ফেভারিট জেল আইলাইনার এবং সেটি হচ্ছে ববি ব্রাউনের জেল আইলাইনার এবং এই আইলাইনারটিকে আমরা ইউজ করব আমাদের আইলিডে এবং সেজন্য আমরা একটা ক্যাট আই শেপে এই আইলাইনারটিকে অ্যাপ্লাই করে নেব। এস্টি লডারের মাস্কারা ইউজ করে আমি আমার আইল্যাশে কয়েক কোট মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে আমার আই মেকআপ লুকটিকে আরও অনেক বেশি ড্রামাটিক মনে হয়। এখন আমি আমার চোখের নিচের ওয়াটার লাইন ড্র করে নিচ্ছি এবং সেজন্য ইউজ করছি রিমেলের একটি নিউড কালারের আই পেন্সিল। তারপর একটি ফ্যান ব্রাশ ইউজ করে আমাদের চোখের নিচের অংশে কোনো ফল আউট হয়ে থাকলে তা ক্লিন করে নেব। আই মেকআপ করা শেষ, এখন ফেস মেকআপের পালা। প্রথমে অ্যাপ্লাই করছি ম্যাকের প্রো লং ওয়্যার কনসিলার এবং সেই জন্য একটি সিগমার প্রিসিশন ব্রাশ ইউজ করে আমরা অ্যাপ্লাই করব আমাদের চোখের নিচের অংশে এবং এটি আমাদের চোখের নিচের অংশটিকে অনেক ব্রাইট করতেও হেল্প করবে। ম্যাকের এই কনসিলারটা খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই তোমরা সবসময় চেষ্টা করবে স্কিনে এই প্রোডাক্টটা অ্যাপ্লাই করার পর খুব তাড়াতাড়ি ব্লেন্ড করে নিতে। এখন আমাদের ফেস কন্ট্যুরিং করার পালা এবং সেজন্য আজকে যে প্রোডাক্ট আমি ইউজ করছি সেটি ম্যাকের একটি ব্লাশ এবং এর নাম হচ্ছে ব্লান্ট এবং এই প্রোডাক্টটিকে আমরা অ্যাপ্লাই করব বেয়ার মিনারেলসের একটি ব্লাশ ব্রাশ দিয়ে এবং এটি আমার খুব ফেভারিট একটা ব্রাশ এবং আমরা আমাদের ঠিক চিক বোনের নিচের অংশে এই প্রোডাক্টটিকে ভালোভাবে অ্যাপ্লাই করে নিব।
কিছুটা আমাদের জ লাইনে এবং আমাদের ফোরহেডেও অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমরা ব্লাশ ইউজ করব এবং আজকে আমি নার্সের তাজমহল এই ব্লাশটি ইউজ করছি এবং এর জন্য ইউজ করছি সিগমার একটি ব্লাশ ব্রাশ। আমরা আমাদের চিক বোনের ঠিক উপরে এই ব্লাশটিকে অ্যাপ্লাই করে নেব। এখন আমি একটি হাইলাইটার ইউজ করছি এবং আজকে যে হাইলাইটারটি আমি অ্যাপ্লাই করব সেটি নার্সের একটি ওয়ার্ম গোল্ডেন কালারের হাইলাইটার এবং এর নাম হচ্ছে অ্যালবাট্রস এবং এর জন্য আমি ইউজ করছি সিগমার একটি টেপার্ড হাইলাইটার ব্রাশ। এখন ফিনিশিং পাউডার অ্যাপ্লাই করব এবং আজকে আমি ইউজ করছি আওয়ারগ্লাস অ্যাম্বিয়েন্ট লাইটিং পাউডার। এটি হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট। এর জন্য আমি ইউজ করব রিয়েল টেকনিকের লার্জ ফেস ব্রাশ এবং আমরা আমাদের টি জোন এরিয়াতে মেইনলি এই পাউডারটি অ্যাপ্লাই করব। রিমেলের একটি রেড লিপ লাইনার দিয়ে আমি আমার লিপস আগেই লাইন করে নিচ্ছি, তারপর আমি আমার লিপস্টিক অ্যাপ্লাই করব। ইউজুয়ালি আমি যখন ডার্ক কালারের কোনো লিপস্টিক লিপসে অ্যাপ্লাই করি তখন তার আগে লিপ লাইনার দিয়ে আমার লিপস লাইন করে নিই, যাতে লিপটাকে অনেক বেশি ডিফাইন্ড মনে হয় এবং সেই সঙ্গে গাঢ় লিপস্টিকটা যাতে আমার লিপস থেকে সরে আমার ফেসে না চলে যায়। ফাইনালি আমাদের মেকআপের সবচেয়ে এক্সাইটিং পার্ট, আর সেটা হচ্ছে লিপস্টিক অ্যাপ্লাই করা। আজকে আমি ম্যাক রিভিউ লিপস্টিকটা অ্যাপ্লাই করছি। এটা একটা লিমিটেড এডিশন লিপস্টিক, অনেকটা রুবিভুর মতোই, তবে আমি বলবো যে রুবিভু থেকে এটা একটু ডার্ক। টেক্সচার ওয়াইজ এটা সিমিলার এবং এটা যেহেতু রেট্রো ম্যাট লিপস্টিক সেহেতু আগেই লিপস্টিকে ময়শ্চারাইজ করে নিতে হবে। আমি আমার মেকআপ অ্যাপ্লাই করার আগেই আমার লিপস ময়শ্চারাইজ করে নিয়েছিলাম। সো ফ্রেন্ডস, এই ছিল আমার আজকের মেকআপ। কেমন লাগলো তোমাদের কাছে তা অবশ্যই আমাকে জানাবে। আরও যদি ডিফারেন্ট টাইপের কোনো মেকআপ লুক তোমরা দেখতে চাও তাও আমাকে রিকোয়েস্ট করে জানাতে পারো। তোমরা আমাকে আমার ফেসবুক পেজে এবং আমার ইনস্টাগ্রাম পেজে আমাকে জয়েন করতে পারো। আর যদি তোমরা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আরও অন্যান্য অনেক ধরনের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য ওয়েট করছে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। স্টে বিউটিফুল অ্যান্ড টেক কেয়ার অফ ইয়োরসেলফ।